জানিস বন্ধু, আমি গতকাল একটা ভূতের ছবি দেখেছি। ভূতের ছবি দেখে সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি। শুধু মনে হচ্ছিল এই জন্য ভূত আমার গাড় মটকাবে। হা 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 হা। তুই ভূতে বিশ্বাস করিস? ভূত বলতে তো কিছুই হয় না, এসব তোর মনের ভুল। আর যেসব ছবি তুই টিভিতে দেখিস ওগুলো তো মানুষের বানানো, ওগুলো দেখে তোর ভয় লাগে। ভূত সত্যিই আছে, যেদিন তুই সামনে পড়বে না সেদিন বুঝবি কত দানে কত চাল। আমি আজকে তোর মনের ভুল ধরিয়ে দেব। এই রবেল শোন, আজকে রাতে আমি আর তুই পাশের সেই ভয়ঙ্কর জঙ্গলের রাস্তা দিয়ে যাব, বুঝলে? ভূতে তো তুই বিশ্বাস করিস না কালাম, তুই যা। আমাকে কেন মরার জন্য আবার ডাকতেছিস? তোকে দেখানোর জন্য যে ভূত সত্যি হয় কি হয় না। আজ রাত 12টার দেখি আমি আর তুই ওই রাস্তা দিয়ে হাঁটবো। কি? আজ রাত 12টার সময়? 12টার সময় তো ভূতেরা নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় থাকে। 12টার সময় ভূতেরা আমাদের 12টার বাজাবে। এত রিস্ক না নিলে হয় না, অন্য কোনো দিন চাই। আরে রবেল, তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি না। আমি থাকতে তোর কোনো প্রবলেম হবে না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। তবুও ভাই, আমি তোমার সাথে যেতে পারবো না। দেখ রবেল, তুই যদি আমার সাথে না আসিস তাহলে আমার আর তোর বন্ধুত্ব এখানেই শেষ। আচ্ছা ভাই, কি আর করা, আমি আসবো। রাতের ঠিক 12টার সময় তারা দুজনে রাস্তায় দেখা করলো। এরপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে শুরু করলো। জঙ্গলের মাঝখানে গিয়ে তারা দুজন দাঁড়িয়ে পড়ল। এমন অবস্থায় রুবেল বলল, আল্লাহ, আজকে শুধু আমাকে বাঁচিয়ে নাও। আমি আর কোনোদিনও তোমার কাছে কিছুই চাইবো না। রুবেল, তুই ভয় করছিস কেন? আমি তো আছি না। এখন দেখ আমি কি করি। এই আত্মা, এই ভূত, এই শাকচুন্নি, এই ডাইনি, তোরা যদি ভূতের বাচ্চা হয়ে থাকিস তাহলে আমার সামনে আয়। আজকে তোদের থাপড়াইয়া কানের গোড়া লাল করে ফেলবো একেবারে। তোদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি পারিস আর যদি বুকে সাহস থাকে তাহলে আমার সামনে এসে দেখা। ভাই, ভূতের ডাকার কি দরকার? ওরা আসলে কিন্তু আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। ধুর, কি যে বলিস! কি রে, তোরা একটা মানুষ দেখে ভয়ে লুকিয়ে আছিস? আমি তো ভাবছিলাম ভূতেরা মানুষদের ভয় দেখায়, এখন দেখছি মানুষদের দেখে ভূতেরা ভয়ে পালায়। হঠাৎ এক প্রাণী তাদের সামনে দিয়ে উড়ে যায়। উরি বাবা, সামনে দিয়ে ভূত উড়ে গেল। আমি বলছিলাম না ভূত হয়, এখন বিশ্বাস করলে তো? ধুর, ওটা তো একটা প্রাণী ছিল। কিরে, তোরা মরছিস নাকি? সাহস করে একটু সামনে আয় না রে। আজকে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে মনে হয় আমার আজকে প্রাণটাই চলে যাবে। তখনই একটি আগুনের পিণ্ড তাদের সামনে দিয়ে উঠতে থাকলো। এই আগুনটি উঠছে কিভাবে বুঝলাম না তো। এটা আগুন নয়, এটা তো ভূত। হি 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 হি। ও মা গো! এই রবেল, কি হলো তোর? ওঠ, ওঠ না। কে তুমি? আমার নাম মহিলা ভূত। কখন থেকে তোর নাটক দেখছিলাম, ভাবলাম আজকে কোনো মানুষকে মারবো না, কিন্তু তুই আমাকে রাগিয়ে দিয়েছিস। তোর বন্ধু আমাকে বিশ্বাস করে, সে আমার বিষয়ে কোনো কথা বলেনি, তাই তাকে কিছু করব না, কিন্তু তোকে আজকে ছাড়বো না। এখন বল, ভূত হয়? ভূত হয়, ভূত হয়। আমার ভয় লাগছে। শুধু আমাকে দেখে ভয় পাচ্ছিস? আমাদের রাজা পুরীর ভূত তোর উপর প্রচণ্ড রেগে আছেন। তোর ঘর না মোটকে তিনি দম নেবেন না। ইনি হচ্ছেন আমাদের রাজা পুরুষ ভূত। কে রে ছোড়া, এখন তোকে কে বাঁচাবে? পালাও! কালাম জীবন বাঁচানোর জন্য ভয়ে দৌড়াতে লাগলো।
এক সময় পুরীর ভূত কালামের পা চেপে ধরল। বাঁচার জন্য কালাম সজোরে পুরীর ভূতকে লাথি মারল। কালাম দৌড়াতে দৌড়াতে তার গ্রামে পৌঁছে গেল। গ্রামে ঢুকে সে তার গ্রামবাসীকে ডাকতে শুরু করলো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কিন্তু আশ্চর্যের বিষয়, তার ডাক শুনে কেউ ঘর থেকে বের হলো না। আমার ভাই বন্ধুরা, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। কি দেখছিস? তোর ডাকে কেউ সাড়া দিচ্ছে না। ডাক, আরো জোরে ডাক, কিন্তু কেউ তোর কথা শুনে আসবে না, কারণ আমরা গ্রামের উপর জাদু করে রেখেছি। সারা রাত ডাকলেও কেউ বাইরে বের হয়ে আসবে না। এবারের মতো আমাকে মাফ করে দাও। তোকে ছেড়ে দিলে তুই আবারও আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলবি। আজকে তোকে খেয়ে ফেললে সবাই জানবে তোকে ভূতে খেয়েছে, কারণ তোর বন্ধু আমাদের দেখেছে এবং তোকে খেয়েছি সেটাও বিশ্বাস করবে। শেষবারের মতো জীবন বাঁচানোর চেষ্টা করি। ওখানে দুটো পাথর দেখা যাচ্ছে, দেখি আগুন জ্বালাতে পারি কি না। কালাম পাথর ঘষে আগুন জ্বালিয়ে ফেলল। আগুন, আমাদের জ্বালিয়ে দিও না। আমি তো জানতাম ভূতেরা আগুনে ভয় পায়, তোমরা পাও না? আমরা ভয় পাই, কিন্তু আমরা আগুন নেভাতেও পারি। এই দেখ আমাদের ক্ষমতা। আয় বৃষ্টি। না না না, আগুন নিভিস না, আগুন নিভিস না। ময়লা ভূত, রেডি হয়ে যাও আজকের খাবারের জন্য। চলে আয় আমার মুখে, আমাকে ভূতে খেয়ে ফেললো। এই, আমি তো ঠিকই আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? না না না, ভূত তো সত্যিই হয়। আজ থেকে আমিও ভূতকে অবিশ্বাস করব না। চলুন মহারাজ, আমরা আজকে চলে যাই।